আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সামনে নতুন আর একটা রান্নার ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি বানাবো আপনাদের জন্য কালিজিরা এবং বাদামের ভর্তা। চুলার উপরে আমি কড়াইটা দিয়ে দিয়েছি, অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এরপরে শুকনো মরিচটা আমি দিয়ে ভেজে নিচ্ছি, একটু লাল করে ভেজে নেব। শুকনো মরিচটা আমার ভাজা হয়ে গেছে, একটা পাত্রে আমি এটা তুলে নিলাম। কেটে রাখা আমার রসুন এবং পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটা ভেজে নেব, ভালো করে একটু লাল করে ভেজে নেব। পুরো ভিডিওটা আপনারা টেনে দেখবেন না, ভিডিওটা যদি টেনে দেখেন কিভাবে ভর্তাটা বানিয়েছি এটা আপনারা বুঝতে পারবেন না। আর মাছ মাংস থেকে এই ভর্তাটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, কালিজিরাটা দিয়ে ভেজে নেব। আমি কালিজিরাটা দিয়ে ভেজে নিচ্ছি, চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি, আমি কমিয়ে কালিজিরাটা ভেজে নিলাম। কালিজিরাটা বেশি যদি ভাজা হয়ে যায় তাহলে একটু তিতা তিতা লাগে। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকার চেষ্টা করবেন। এখন এটা আমি নামিয়ে নিয়েছি। শুকনো মরিচটা ভেজে রেখেছিলাম, শুকনো মরিচটা আমি পাটায় বেটে নেব। আজকে আমি পাটায় বেটে ভর্তা বানিয়ে আপনাদের দেখাবো। পাটায় বেটে ভর্তাটা বানালে এটা খুব খেতে ভালো লাগে। আপনারা এটা বাসায় ট্রাই করবেন। আমি সব কিছু দিয়ে এটা ভালোভাবে বেটে নিচ্ছি। বাদামটা দিয়ে বেটে নেব। এগুলা সব কিছু একসাথে মিক্সড করে আমি মিহিন করে বেটে নেব। ভালোভাবে এটা আপনারা মিহিন করে বেটে নেবেন। যদি ভালোভাবে বাটা না হয় এটা খেতে কিন্তু ভালো লাগে না। আমি সব কিছু একসাথে মিশিয়ে ভালোভাবে মিহিন করে বেটে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আমি দিয়ে একটু মাখিয়ে নেব। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আমার ভর্তাটা বানানো কেমন হয়েছে, সবাই কমেন্টে জানিয়ে যাবেন। আমার মাখানো শেষ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।